আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে অবশেষে নিম্নচাপ গভীর হতে চলেছে। গতকাল আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে বৃষ্টির পরিমাণ অনেকটাই কিন্তু কমেছিল এই নিম্নচাপে, প্রায় না হওয়ার মতন ছিল। কিন্তু আজ লেটেস্ট আপডেট অর্থাৎ বর্তমানে লেটেস্ট আপডেট বলছে আবহাওয়াতে অনেকটাই পরিবর্তন ঘটেছে। এতে নতুন নিম্নচাপে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়েছে। তারই সঙ্গে এই নিম্নচাপের যে দমকা ঝড়ো হাওয়া সেটাও কতটা বেড়েছে আপনাদেরকে কিন্তু আমরা জানাবো এই আপডেটের মাধ্যমে। এবং নিম্নচাপ কবে থেকে বাংলার ওপর প্রভাব ফেলানো শুরু করবে, কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা সম্পূর্ণ এই আপডেটে আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা ভিডিওটিকে কিন্তু বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, আর কয়েক ঘন্টা পরে কিন্তু বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি যে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং সেই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে করে শক্তিশালী রূপ ধারণ করতে পারে, এমনটা লেটেস্ট আপডেটে উঠে আসছে। এবং যেটা আস্তে আস্তে করে কিন্তু আমাদের পূর্ব দিকের রাজ্যগুলিতে বঙ্গোপসাগর সংলগ্ন বিভিন্ন উপকূলগুলিতে এর প্রভাব অনেকটাই পড়বে। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সমস্ত তথ্য জানতে হলে আপনাদের জেলায় আবহাওয়া কন্ডিশন কেমন চলছে অবশ্যই নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, জেলার নাম সমেত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে সবার সাথে শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটিকে শুরু করি। সবার প্রথম আমরা চলে যাব এখানে। দেখুন, নিম্নচাপ কবে থেকে শুরু হবে সেটা একবার যদি আপনাদেরকে আমরা দেখাই। আজ বর্তমানে এই মুহূর্তে যদি আমরা সাগরের কন্ডিশন দেখি, তাতে কিন্তু তেমন কোনো প্রভাব আমরা আজ দেখতে পাচ্ছি না যে বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে। কিন্তু এখানে 14, 15, 16, 17, 18 এবং 19 তারিখ অবধি আপাতত বঙ্গের সাগরে কিছু, 18 তারিখ অবধি কিন্তু কিছু থাকবে না। কিন্তু 18 তারিখের পর অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে 18 তারিখ রাত্রেবেলা থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে, সন্ধ্যেবেলার পর থেকে। যেমন বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, ডোমকল, রামপুরহাট এবং কৃষ্ণনগর অর্থাৎ নদীয়ার কিছু জায়গায় হালকা বৃষ্টি থেকে শুরু হতে পারে। এবং তারই সঙ্গে কলাপাড়া, বরিশাল, চিটাগং, মহেশখালী এবং ত্রিপুরাতেও কিন্তু হালকা মাঝারি প্রভাব থেকে নিম্নচাপের যে প্রভাব সেটা শুরু হতে পারে। কিন্তু এরপর আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই, অর্থাৎ এখানে 19 তারিখ যায় রবিবার দিনটা। তো 19 তারিখে রবিবার দিন কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। তখনও যে নিম্নচাপের ঘূর্ণাবর্ত সেটা কিন্তু সৃষ্টি হয়নি, তার আগেই আমরা হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে। তবে নিম্নচাপের বৃষ্টি তো আপনাদেরকে এখনই দেখাবো, তার আগে এগুলো খুচখাচ এগুলো দেখিয়ে দিই। এখানে দেখুন, কলকাতা, খড়দা, চন্দননগর, ব্যারাকপুর, সিঙ্গুর, মাসাত, কাঁচরাপাড়া, নাগরখাড়া, বনগাঁ, শান্তিপুর হয়ে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, গোসকারা, বোলপুর এবং রামপুরহাট অর্থাৎ বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু জায়গা, নলহাটি হয়ে বাঁকুড়া, এদিকে পুরুলিয়া, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ, তারপর হচ্ছে বিষ্ণুপুর হয়ে উলবেড়িয়া, বারুইপুর, জয়নগর, হলদিয়া হয়ে খড়গপুর, বালিচক, পিংলা, ময়না, মহিষাদল, কোলাঘাট, বাগনান, আমতা, এদিকে হাওড়ার ওপরেও মাসাত, সিঙ্গুর, জঙ্গলপাড়া, চন্দননগর, ইছাপুর, পলতা, ব্যারাকপুর হয়ে হিঙ্গলগঞ্জ, তাকি এবং উপকূলের সুন্দরবনের ওপরেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে আগামী শনিবার থাকতে পারে। তারই সঙ্গে এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং এবং বাংলাদেশের মহেশখালী এই সমস্ত জায়গা হয়ে ত্রিপুরার ওপরেও বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। কিন্তু এরপর আমরা আরেকটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে দেখে নেব যে 19 তারিখে মোটামুটি পর থেকে ওই 20 তারিখে যদি যাই অর্থাৎ সোমবারেও দেখুন বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবারে কিন্তু আস্তে আস্তে করে সোমবার থেকে ঘূর্ণাবর্তের প্রক্রিয়া চালু হবে, কারণ এখানে সোমবার 20 তারিখ থেকে কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে অনেকটাই বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। একই সঙ্গে আমাদের দেখুন বাংলার উপকূলের সামনেও কিন্তু অনেকটাই প্রভাব পড়তে পারে। হলদিবাড়ি, গঙ্গাসাগর, দীঘা এদিকগুলোতে হালকা মাঝারি প্রভাব পড়তে পারে। একই সঙ্গে এখানে দেখুন সোনামুখী, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, খাতড়া অর্থাৎ পশ্চিম বর্ধমান হয়ে বারজোড়া, শালতোরা হয়ে এখানে বেয়ালেত্তর, পত্রেশ্বর, ইন্দপুর, শালদিয়া, কেন্দা, শোকলারা, তালডাঙ্গা, বিষ্ণুপুর, জয়পুর, গলসি, খণ্ডঘোষ এদিকগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। একই সঙ্গে এখানে নদীয়ার কিছু কিছু জায়গা, কৃষ্ণনগর দেখো হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। আর আমাদের দিকে উপকূল দিকটাতে কিন্তু সম্ভাবনা রয়েছে। কিন্তু এরপর আমরা যদি একটু এগিয়ে যাই, অর্থাৎ এবার আমরা সরাসরি দেখে যাবো নিম্নচাপের প্রভাবটা কখন পড়বে।
তো এখানে 20 তারিখে মোটামুটি দেখুন সকাল 9টার সময় আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে তমলুক, বারুইপুর, জয়নগর, কোলাঘাট, দীঘা, কন্টাই, ফ্রেজারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি, হলদিয়া, কাথি, কন্টা এই দিকগুলিতে, এবং এদিকে কলাপাড়া উপকূলেও বৃষ্টি রয়েছে। কিন্তু মেন যেটার উপর ফোকাস করব তো সেটা হচ্ছে ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপ। তো এখানে 20 তারিখের পর থেকে আমরা যদি কন্ডিশনটা দেখি, অর্থাৎ এখানে 21 তারিখে যদি দিকে যাই, দেখুন 20 তারিখে কিন্তু বৃষ্টি অনেকটাই আরম্ভ হয়ে যাচ্ছে গিয়ে, সারাদিনই বৃষ্টি চলবে। এদিকে আবারও সন্ধ্যে 6টার সময় তখনও অবধি কিন্তু ঘূর্ণাবর্তের আকার নেয়নি, শুধু এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধু জলীয় বাষ্প একত্রিত হচ্ছে এবং আস্তে আস্তে করে কিন্তু ঘূর্ণাবর্তের আকার নিচ্ছে মধ্য বঙ্গোপসাগর থেকে। তো এর প্রভাবে তো এই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এবং মধ্য বঙ্গোপসাগরের প্রভাব অনেকটাই থাকবে। তারই সঙ্গে দেখুন বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগ, এদিকে মায়ানমার উপকূল হয়ে এদিকে আমাদের ওড়িশা, অন্ধ্র উপকূল, পুরী, ভুবনেশ্বরের দিকে তো অনেকটাই প্রভাব থাকবে। একই সঙ্গে এখানে আমরা কলকাতা, তারপর হচ্ছে খড়দা, চন্দননগর, চাকদা অর্থাৎ এদিকে দেখুন হুগলি, হাওড়া নিয়েও কিন্তু আমরা প্রভাব দেখতে পাচ্ছি। কাঁচরাপাড়া, নাগরখাড়া, স্বরূপনগর হয়ে সিঙ্গুর, পানিহাটি, মাসাদ, ব্যারাকপুর, ইছাপুর, কলকাতা, নিউ টাউন হয়ে এখানে হাওড়া, বজবজ, মাসাদ, জগৎবল্লভপুর, ঘাটাল, চন্দ্রকোনা, কোলাঘাট, তমলুক, বারুইপুর হয়ে এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, খড়গপুর, তারপর হচ্ছে আরামবাগ, কতুলপুর, জামশেদপুর, জাগুদা, বলরামপুর এদিকগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। একই সঙ্গে এদিকে হলদিবাড়ি, নামখানা, কন্টাই, দীঘা, হলদিয়া, বেলদা এদিকগুলোতেও বৃষ্টি হতে পারে। এদিকে খুলনা, বরিশাল, কুমিল্লা হয়ে ঢাকা, চিটাগং, মহেশখালী এবং এই ত্রিপুরাতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি 20 তারিখ দিকটাতে থাকতে পারে। তো এরপর আমরা একটু এগিয়ে যাব, অর্থাৎ এখানে আমরা সরাসরি দেখে নেব। তো এই দিকগুলোতে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। এবং এরপর আমরা 20 তারিখে তো দেখলাম বৃষ্টি আছেই, এবং মঙ্গলবার 21 তারিখে যদি দেখি, দেখুন মঙ্গলবারে কিন্তু এখানেও ঘূর্ণাবর্ত তৈরি, অর্থাৎ আমাদের বঙ্গোপসাগরেও ঘূর্ণাবর্ত তৈরি, আর এদিকে আরব সাগরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এবং এই দুইয়ের দাপটেই আমরা দেখতে পারবো এবারে একটা প্রভাব সৃষ্টি হবে, যার ফলে ভারতের দক্ষিণ এবং ভারতের পূর্বভাগে অনেকটাই বৃষ্টি হবে। তো এখানে দেখুন মোটামুটি 21 তারিখও বিকেল 4টে নাগাদ গিয়ে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এর কারণে উত্তর 24 পরগনা, কলকাতা হয়ে খড়দা, চন্দননগর, ব্যারাকপুর, হাবড়া, ভাদুরিয়া, স্বরূপনগর, বনগাঁ, রানাঘাট, শান্তিপুর, বাগুলাক, পান্ডুয়া হয়ে কাঁচরাপাড়া, সিঙ্গুর, দাসগড়া, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, পানিহাটি, আরামবাগ, আমতা, তারপর হচ্ছে বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, শিলদাস, বিনপুর এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। একই সঙ্গে দেখুন পূর্ব মেদিনীপুরের দীঘা হয়ে বাতাগং, মোহনপুর, এগরা, তারপর হচ্ছে দাঁতন, বাজকুল, কাকদ্বীপ, রায়দিঘি, ঝাড়খালি, ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, শ্যামপুর, বিষ্ণুপুর, বজবজ, বাগনান, নিউ টাউন, ইছাপুর এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে ওপার বাংলা সাতক্ষীরা, যশোর, খুলনা, লোহাগাড়া এদিকটাতেও বৃষ্টি থাকবে। তবে দুর্গাপুর বা সে সমস্ত জায়গাগুলোতে কিন্তু আমরা ওই 21 তারিখ বিকেলবেলা বৃষ্টি দেখতে পাচ্ছি না। তবে এখানে দেখুন ওড়িশা, ভুবনেশ্বর, কামাখ্যানগর, বালাসোর হয়ে ব্রহ্মপুর, শৈলকুপা, সরাইকোলাম, বিশাখাপত্তনম, শৈলকুপা বলে দিয়েছে, মাফ করবেন, এদিকে রায়গড়া, তারপর হচ্ছে বিজয়ওয়াড়া এদিকগুলোতে অর্থাৎ অন্ধ্রপ্রদেশেও কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি রয়েছে। তবে মেন যে জিনিসটা আমরা দেখব 21 তারিখের তো কন্ডিশন দেখলাম, এবং দেখুন এখানে রাত্রি 8টার সময়ও কিন্তু বৃষ্টি থাকবে, আমাদের ত্রিপুরার এদিকে বৃষ্টি থাকবে, তার সঙ্গে বরিশাল, ঢাকা, কুমিল্লা, সিলেট এবং এই পূর্বভাগের জায়গাগুলিতে এবং এদিকে অসমের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা 21 তারিখ কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু 21 তারিখের পর আমরা যদি 22 তারিখ দিকে অর্থাৎ বুধবারে বন্ধুরা সকাল থেকেই কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে। এর প্রভাব সরাসরি দেখুন কোথায় কোথায়, যেমন পূর্ব বর্ধমান, তারপরে হচ্ছে পশ্চিম বর্ধমান, দুর্গাপুরের পূর্বভাগ, গোসকারা, কাটোয়া, এদিকে আবারও পূর্বাস্থলী, পাতুলি, এদিকে কৃষ্ণনগর, নগরদ্বীপ হয়ে শান্তিপুর, বাগুলা, মন্তেশ্বর, ভাতার, মঙ্গলকোট, গোসকারা, কাকসা, গলসি, সোনামুখী, তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রকোনা, গোয়ালতর, আরামবাগ, তারপরে হচ্ছে এখানে পান্ডুয়া তো বলেছি, একই সঙ্গে কলকাতা, বারুইপুর, হাবড়া এদিকগুলোতে বৃষ্টি দেখতে পাচ্ছি, একই সঙ্গে ভাদুরিয়া, তাকি, নিউ টাউন এবং শ্যামপুরে, বনগাঁ, স্বরূপনগর এবং বনগাঁর দিকেও বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে খুলনা, কলাপাড়া দিকেও আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। তো এরপর আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে দেখতে পাচ্ছি তো বৃষ্টি রয়েছে, সকালে দেখলাম রয়েছে, কিন্তু
বিকেল থেকে সন্ধ্যার যদি পরিস্থিতিটা দেখি তাতে বৃষ্টি বাড়বে। বিকেল থেকে সন্ধ্যেবেলার মধ্যে বৃষ্টি বাড়তে পারে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের কিছু জায়গায়, তবে দুর্গাপুর অবধি পৌঁছায়নি, এদিকে মুর্শিদাবাদ এবং বীরভূম আর এদিকে বহরমপুর অবধি ততটা পৌঁছায়নি। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া দক্ষিণবাগ, বাঁকুড়ার দক্ষিণবাগ, খাতড়া, জামশেদপুর, বলরামপুর, আরামবাগ, তারপর শান্তিপুর, চাকদা, চন্দননগর, খড়দা, হাবড়া, কলকাতা, বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা, একই সঙ্গে আমরা পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নামখানা, হলদিবাড়ি, দীঘা, কন্টাই, মন্দারমণি, বেলদা, তমলুক, বারুইপুর, পানিহাটি, ব্যারাকপুর, সিঙ্গুর, মাসাদ, জগৎবল্লভপুর হয়ে এখানে বাদুরিয়া, দাসঘরা, নাগরখাড়া, স্বরূপনগর এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এখানে তো মিডিল অংশতে থাকবে চন্দ্রকোনা, গোয়ালতর, আরামবাগ এদিকগুলিতেও, আর তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশেও বৃষ্টি থাকবে এবং আমাদের ত্রিপুরাতেও বৃষ্টি থাকবে। আর দেখে দেখুন উড়িষ্যা এবং অন্ধ্রতেও কিন্তু অনেকটাই বৃষ্টি থাকবে। আর ঘূর্ণাবর্ত যদি দেখি এখন আস্তে আস্তে করে দেখুন ঘূর্ণাবর্তটাও আপনাদেরকে দেখাচ্ছি, এই পোর্শনটা ফলো করে আপনারা দেখুন আস্তে আস্তে করে কিন্তু আবার ঘূর্ণাবর্তটিতে বৃষ্টি বাড়বে, যেটা আপনারা দেখতে পাবেন এখনই। তো 22 তারিখে তো দেখলাম আমরা অনেকটাই বৃষ্টি রয়েছে। এরপরে 23 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে যদি দেখি, তো 23 তারিখেও দেখুন দেখুন ঘূর্ণাবর্ত কিন্তু আস্তে আস্তে তার যে শক্তি সেটা কিন্তু বাড়ানো শুরু করে দিচ্ছে এবং 23 তারিখ থেকে অ্যাকচুয়ালি বাড়াবে সবথেকে বেশি শক্তি, যার ফলে হয়তো মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কতা জারি থাকবে সমুদ্রে। একবার যদি আপনাদেরকে আমরা এটাকে বায়ুর ঝাপটা মোডে দেখাই তাহলে কিন্তু আরও বিস্তারিত আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন বায়ুর ঝাপটা মোড বলছে এখানে আস্তে আস্তে করে কিন্তু অনেকটাই দমকা ঝড় হওয়া বইবে এবং এর যে গতি সেটা এখনও আমরা আপনাদেরকে 100% ক্লিয়ার করে দিচ্ছি না, কারণ এটা অনেকটা চেঞ্জেস আসবে এগুলোতে, এর শক্তি বাড়তে পারে কমতে পারে। তো একটা আপডেটের উপরে আপনারা কিন্তু ভিত্তি হয়ে থাকবেন না, এরপরে পরিবর্তন আসবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এর পরের আপডেটগুলো পাওয়ার জন্য। এরপর আমরা তো ঝড়ের পরিমাণ দেখালাম, তারপরে আমরা যদি আস্তে আস্তে এগিয়ে যাই, দেখুন বৃষ্টির পরিমাণও কিন্তু আস্তে আস্তে করে বাড়ছে এবং আমাদের বাংলার উপকূলেও বৃষ্টির প্রবণতা যেটা হচ্ছে সেটা বাড়তে পারে। 23 তারিখে দেখলাম অনেকটা প্রভাব এবং বিশেষ করে বৃহস্পতিবার 23 তারিখ আমাদের পশ্চিমবঙ্গ এবং এদিকে ওড়িশা হয়ে এছাড়া বাংলাদেশ হয়ে বৃষ্টি বাড়বে। এদিকে দেখুন আমরা পূর্ব বর্ধমানে পান্ডুয়া হয়ে নদিয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর, দেখুন এবারে মুর্শিদাবাদেও কিন্তু বৃষ্টি পৌঁছে যাবে। বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকলেও বৃষ্টি পৌঁছে যাবে। এদিকে পশ্চিম বর্ধমান, গোসকারা, দুর্গাপুর হয়ে বোলপুরে, বীরভূমের কিছুতেও বৃষ্টি পৌঁছে যাবে। সোনামুখী, রঘুনাথপুরে, দক্ষিণবাগ, পুরুলিয়া, বাঁকুড়া। তবে আসানসোল এবং চিত্তরঞ্জনে তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি, চিত্তরঞ্জনে তেমন কোনো প্রভাব নেই, তবে আসানসোলের দক্ষিণ ভাগে কিন্তু একটু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। আর এদিকে পুরুলিয়া, বলরামপুর, হুড়া, বাঁকুড়া, খাতড়া, জামশেদপুর, জাদুগাদা, গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, বালিচক, কোলাঘাট এবং কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, শান্তিপুর হয়ে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, জয়নগর, গোসাবা, দীঘা, কন্টাই, বেলদা, 7 মাইল, বালিচক এদিকগুলোতেও বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে এদিকে খুলনা, ঢাকা, মেহেরপুর, রাজশাহীতেও কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে। যশোর, শ্যামনগর দিকেও বৃষ্টি রয়েছে। আর তারই সঙ্গে সঙ্গে দেখুন ঝাড়খণ্ড, ওড়িশা এবং অন্ধ্র দিকেও বৃষ্টি রয়েছে এবং ঘূর্ণাবর্ত আস্তে আস্তে করে শক্তি বাড়াচ্ছে। 23 তারিখে তো বৃষ্টি রয়েছে। 24 তারিখেও কিন্তু বৃষ্টি থাকবে, কিন্তু ঘূর্ণাবর্তর যে প্রভাব, যে শক্তি সেটা কিন্তু দেখুন বাড়ার ফলে অন্ধ্র এবং আমাদের ওড়িশায় দুটো সাইডে তো বৃষ্টি হবেই, অনেকটাই বৃষ্টি হবে। তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমাদের বাংলার ওপরেও কিন্তু ঝেপে বৃষ্টি রয়েছে। যাই হোক, আর আপনাদেরকে আমরা জেলা ওয়াইজ নাম বলছি না, আরও যেহেতু আপডেট এখন অনেক রয়েছে, অনেক বৃষ্টি হতে পারে, তো আপনারা কিন্তু প্রতিনিয়ত আপডেট দেখবেন, সেগুলোতে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো এখানে 24 তারিখেও দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে এবং 25 তারিখে তো আরও শক্তি বাড়াবে। দেখুন শক্তি বাড়িয়ে বৃষ্টির পরিমাণ কিন্তু এবারে বাড়ছে, দেখুন বেড়ে যাচ্ছে গিয়ে, এবং তারই সঙ্গে সঙ্গে আরও বৃষ্টি বাড়বে আমাদের এই অন্ধ্র, উড়িষ্যা দিকগুলিতে এবং আমাদের বাংলার উপরেও কিন্তু 26 তারিখ অবধিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে নিম্নচাপের ফলে। তারপরে যখন নিম্নচাপ সরবে সেটা আপনারা পরবর্তী আপডেটে দেখিয়েই দেবো। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট, পুরো টানা কিন্তু আবারও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রয়েছে, আবারও আসছে নিম্নচাপ। তবে এগুলো আরও পরিবর্তন ঘটবে, শক্তি বাড়তে পারে, এখনও বলে দেবো, বা শক্তি কমতেও পারে। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন পরের আপডেটগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।